এখানে আদা রসুন পেস্ট, এখানে পেঁয়াজ পেস্ট, এখানে দিব হলুদ, দিব খুব সামান্য মরিচ গুঁড়া, অল্প জিরা গুঁড়া, আর দিব একটু গরম মশলা গুঁড়া। এখন দিচ্ছি তেল। একদম সে দাদি নানিদের স্বাদ ভাবে মাংস রান্না করলে কিবা ভুনা করলে আর খাওয়ায় কারো অনীহা আসবে না, কারো অরুচি আসবে না। বাচ্চা থেকে বুড়া সবাই একদম চেটে পুটে খাবে। কারেন্টের সাথে লাইনের গ্যাস নিয়ে আসছি সিলিন্ডার থেকে। এইভাবে করে কষিয়ে নিব, একদম পানি বের হবে, পানিটা শুকাবে, তারপরে কষিয়ে নিব। হাতে মেখে কিন্তু বসাই দিছি, কোনো তেল আলাদা তেল মশলা কিছু কষানো হয় নাই, একদম হাতে মেখে বসাই দিছি। এখন এভাবে উপরে একটু কষিয়ে নিব, যেটা আমাদের মা দাদি নানিরা যেভাবে করতেন। আমরা আসলে ওই স্বাদটা এখন ভুলে গেছি, আমরা এখন ওই স্বাদটা পাই না। যত কষিয়ে রান্না করি, যত কিছুই করি, কিন্তু ওই স্বাদটা আমাদের এখন আর নয়। রান্নার সিস্টেমটা বেশি আধুনিকায়ন করতে গিয়ে আমাদের আসল স্বাদটা আমরা হারিয়ে ফেলছি। মা নানি দাদিরা যারা রান্না করতেন, যেটা একদম আঙুল ছেটে ফুটে খাইতাম আমরা সবাই সবাই, শুধু আমরা না, আমরা যারা নতুন প্রজন্ম আছি সবাই সবাই তখনকার রান্নাগুলো আঙুল ছেটে ফুটে খেতে হতো। কিন্তু বর্তমানে বেশি আধুনিকায়ন করতে গিয়ে আমাদের রান্নাগুলো হয়ে যায় স্বাদবিহীন, তেল মশলায় ভরা একদম। আমরা আগের নিয়মটা যদি ফলো করি তাহলে কিন্তু তখনকার স্বাদই আমরা পাই, যেটা আমি বর্তমানে করে থাকি। আমি একটা ভিডিও পোস্ট করছি কিছুদিন আগে, সেটা হচ্ছে আমার লাউ রান্না। এতটা টেস্টি হয়েছে, এতটা টেস্ট, এভাবে লাউ রান্না করলে যে এভাবে এত টেস্ট হয় সেটা আমি কখনো ধারণাই করতে পারি না। মানে এত প্রশংসা পাইছি আমি, এতটা সবাই উৎসাহ নিয়ে খাইছে, এতটা মজা করে খাইছে আমার সেই লাউ রান্না। কি একদম সিম্পল রান্নার নিয়মটা আমি কেন যেন হঠাৎ করে আমার মনে হলো, আমার সময় কম, আমার মনে হলো যে আমি আজকে এভাবে বসিয়ে দিব। সময় নাই, হাতে মেখে সব কিছু একসাথে দিয়ে আমি বসিয়ে দিব। এত কিছু, এত মশলা কষানো, ওই পানি দিয়ে কষানো, এত কিছু আমি করতে যাব না। এত কিছু যখন করতে যাব তখন আমার সময়টা আরও লস হবে, এটাই আমার ধারণা ছিল। কেন এতটা যে মজা হইলো, এতটাই যে মজা হইলো আমি কল্পনাও করতে পারি না, কীভাবে যে এত মজা হইলো। একদম সিম্পল একটা সিস্টেমে রান্না। আসলে যত সিম্পল তত বেশি মজা। আপনারা কি এই কথাটা বিশ্বাস করেন? আমি করি, যেটা যত সিম্পল রান্নার সিস্টেমটা যত সিম্পল তত বেশি মজা, ততই মজা। এক কথায় বলা চলে অসাধারণ। সিম্পল রান্নাই অসাধারণ, এটাই হচ্ছে এক কথা, এক বাক্যে এটুকুই। সিম্পল রান্না মানেই অসাধারণ একটা রান্না। যেহেতু ডাল রান্না করছি, মুরগিটা একটু শুকিয়ে ফেলবো, সিদ্ধ হওয়ার জন্য এই জলগুলো দিয়ে নিয়েছি। হাজব্যান্ডকে একটু সবজি খাওয়ানো দরকার, উনি অসুস্থ তো, তাই এই জন্য আমি আলগা রান্না করি নাই। এখন মুরগি মাংসের ভিতরে 2টা ভেন্ডি দিয়ে নিলাম, এগুলো উঠাই মাংসের সাথে খাবে। ব্যাস হয়ে গেল, এক দিলে 2 পাখি।